ডেফিনেশনটা কি ছিল দেখো, এপিডেমিওলজি ইজ দ্য study of the distribution and determinants of health related states or events in specified স্লাইডটা স্যার ফুল করে দিলে ভালো হয়। স্লাইডটা ফুল করে দিব। দেখো এখন একজন একজন করে আসবে। 9:30টার সময় আসতে বলছি, এখন বাজে 9:55 না 50, তাও আসতেছে। আমি নিজে 5 মিনিট দেরি করে আসছি যেন তোমরা এসে সবাই মানে তোমাদের সবাইকে পাই। আচ্ছা দেখো, epidemiology is the study of the distribution and determinants of health related states or events in specified populations and the application of this study to the control of health problems. এখন এই একটা ডেফিনেশনের ভিতরে অনেকগুলো কোশ্চেন করতে পারে। তুমি যখনই ডেফিনেশনটা বলবা সাথে সাথে তারা কোশ্চেন করবে। তার মানে কি, এপিডেমিওলজি শুধু পপুলেশন হিউম্যান পপুলেশন নিয়ে কাজ করে? তোমাদের অ্যান্সার হবে হ্যাঁ, এপিডেমিওলজি শুধুমাত্র হিউম্যান পপুলেশন নিয়ে কাজ করে, নট অ্যানিমেল অর আদার্স ইনঅ্যানিমেট অবজেক্ট। এই কোনোটা নিয়ে এপিডেমিওলজি কাজ করে না। এপিডেমিওলজি অনলি হিউম্যান পপুলেশন নিয়ে কাজ করে। ঠিক আছে, এরপরে কোশ্চেনটা করবে স্টাডি অফ দ্য ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেন্টস অফ, এই স্টাডি অফ দ্য ডিস্ট্রিবিউশন এন্ড ডিটারমিনেন্টস, এই যে কোশ্চেনটা করবে এই কথাটার মানে কি, কি নিয়ে স্টাডি করবে? স্টাডি করবে বলবা যে কোনো একটা ডিজিজ অথবা যে কোনো একটা সাবজেক্ট। যেমন বর্তমান সময় স্যার যে এক্সাম্পলটা দিয়েছিল যে আমাদের বর্তমান সময় বার্নিং ইস্যু হচ্ছে করোনা ডিজিজ, তাই তো, কোভিড-19। এই কোভিড-19 নিয়ে একটা স্টাডি করতে পারে। সেই স্টাডি করতে গেলে কি কি মানে কি কি হলে আমরা সেটাকে স্টাডি বলবো? স্টাডি বলবো তখনই যখন এটা কি করবে, মনে করো সার্ভেইলেন্স করবে, ইট ইনক্লুড সার্ভেইলেন্স অথবা হাইপোথিসিস, অ্যানালাইটিক রিসার্চ অর এক্সপেরিমেন্ট, এগুলা যখন করা হবে তখন এটা হবে স্টাডি। ঠিক আছে, স্টাডি কখন বলবো? যদি এটা ইট ইনক্লুডস সার্ভেইলেন্স, তারপর হচ্ছে তোমার অবজারভেশন, এগুলো সবই স্যার সেন্ট করিয়েছিল। এই যে পরবর্তীতে এগুলো তোমরা লিখেছো কিনা আমি জানি না, পরবর্তীতে দেখো লেখা আছে। স্টাডি কি? এপিডেমিওলজি ইজ এ সায়েন্টিফিক ডিসিপ্লিন উইথ সাউন্ড মেথডস অফ সায়েন্টিফিক ইনকোয়ারি এট দিস ফাউন্ডেশন। ইট ইনক্লুডস অবজারভেশন, এক্সপেরিমেন্ট, সার্ভেইলেন্স এন্ড অ্যানালাইটিক্যাল রিসার্চ। দ্যাট মিন্স মনে করো এখনকার যে ইস্যু কোভিড-19, এটা নিয়ে যদি আমরা মানে করি, সার্ভেইলেন্স করি অথবা এক্সপেরিমেন্ট করি অথবা অবজারভেশন করি যে কতজন মারা যাচ্ছে, কি কি সাইন সিমটম দেখা যাচ্ছে, কাদেরকে কিভাবে ডায়াগনোসিস করতে হবে, বাচ্চাদের ক্ষেত্রে কিভাবে সিমটম দেখা যাচ্ছে, বা বাচ্চাদের কিভাবে ইয়েটা হচ্ছে, ট্রান্সমিশনটা হচ্ছে, পপুলেশনের মধ্যে কিভাবে ট্রান্সমিশন হচ্ছে, এই যে ওয়েটা, এটাকে বলে স্টাডি। স্টাডি করার জন্য আমাকে কি কি করতে হয়? এই যে অবজারভেশন করতে হয়, এক্সপেরিমেন্ট করতে হয়, সার্ভেইলেন্স করতে হয় এবং অ্যানালিটিক্যাল রিসার্চ করতে হয়। এটাই হচ্ছে তোমাদের ডেফিনেশনের ভিতরে লেখা যাবে, স্টাডি অফ দ্য ডিস্ট্রিবিউশন। এখন তাহলে কথা আসবে যে ডিস্ট্রিবিউশন, হোয়াট ডু ইউ মিন বাই ডিস্ট্রিবিউশন? দেখো, ডিস্ট্রিবিউশন কথাটাও সুন্দর করে লেখা ছিল, স্যার সুন্দর করে সেদিনকে বলছে। তারপর আমি আবার একটু বলি, ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে this refers to the pattern or magnitude of occurrence of disease or health related problem in the community in relation to time, place and person. এই তিনটা জিনিস অবশ্যই বলতে হবে। কিছু যদি না মনে রাখতে পারো, এইটুকু বলবা যে মানে হেলথ রিলেটেড প্রবলেম ইন দ্য কমিউনিটি ইন রিলেশন টু টাইম, প্লেস এন্ড পারসন। কথাটা মানে কি, যেমন এখন কোভিড-19 আমরা যদি একটা স্টাডি করতে যাই, তাহলে কোভিড-19 নিয়ে স্টাডিটা কিভাবে করব? কোন সময় বেশি হচ্ছে, সকালে এই গরমকালে বেশি হয় না শীতকালে বেশি হয়? তারপরে হচ্ছে তোমার কোথায় বেশি হচ্ছে, উঁচু ল্যান্ডে বা শহরে বেশি হচ্ছে না গ্রামে বেশি হচ্ছে? তারপরে আরবান পপুলেশনে বেশি হচ্ছে না রুরাল পপুলেশনে বেশি হচ্ছে? তারপরে মানে এইভাবে যে স্টাডি গুলো করা হয়, সেই স্টাডির মধ্যে যেটা টাইম, প্লেস এন্ড পারসন রিলেশন থাকবে, সেইটা হবে ডিস্ট্রিবিউশন। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো?
আচ্ছা, একটু ফাস্ট যাব কারণ স্যার আবার 11টা ক্লাস নেবে, যার জন্য একটু ফাস্টে যেতে হবে। হ্যাঁ, আমি দুইটা আইটেম, স্যার যে দুইটা আইটেম পড়াইছে ওই দুইটা আইটেম জাস্ট একটু রিভিউ করে দেব, ঠিক আছে? তাহলে স্টাডি অফ দ্য ডিস্ট্রিবিউশন গেল, এরপরে আসবে কি এন্ড ডিটারমিনেন্টস। হোয়াট ডু ইউ মিন বাই ডিটারমিনেন্টস? এগুলো সবই সেনকে স্যার দেখেছে মনে হয়, তাই না? এই টাইম, টাইম কি, তারপরে প্লেস কি। টাইম বললাম না যে কোন সময়টা বেশি হচ্ছে, পার্টিকুলার ডেতে বেশি হচ্ছে না উইকে বেশি হচ্ছে না মান্থে হচ্ছে নাকি ইয়ার হচ্ছে, এটা হচ্ছে টাইম, ঠিক আছে? তারপর প্লেস, কোন জায়গায় বেশি হচ্ছে, শহরে বেশি হচ্ছে না গ্রামে বেশি হচ্ছে, ক্রাউডেড পিপল যেখানে বেশি নাকি যেখানে ফাঁকা ফাঁকা বা জনসংখ্যা ঘনত্ব পপুলেশন ডেন্সিটি কম সেখানে বেশি হচ্ছে। আর পার্সন কাদের বেশি হচ্ছে, বয়স্কদের বেশি হচ্ছে না মিডিল এজ যারা বা অ্যাডাল্ট যারা তাদের বেশি হচ্ছে নাকি বাচ্চাদের বেশি হচ্ছে, ঠিক আছে? এই ডিস্ট্রিবিউশন যেটা, এই ডিস্ট্রিবিউশন থেকে আমরা এই টাইম প্লেস পার্সন দিয়ে একটা ইটিওলজিক্যাল হাইপোথিসিস ফর্মুলেট করতে পারি, ঠিক আছে? একটা ইটিওলজিক্যাল হাইপোথিসিস ফর্মুলেট। ইটিওলজিক্যাল হাইপোথিসিসটা কি ছিল সার্জনকে বলেছে না, যে যেমন কোভিড-19 এর ক্ষেত্রে প্রথম যখন এটা ডিস্ট্রিবিউশন হয় তখন আমরা প্রথমে এটা টাইম প্লেস এবং পার্সন দেখার পরে ঠিক করা হলো যে না, এখন থেকে সবার সাথে দূরত্ব মেনটেন করতে হবে, ডিস্টেন্স মেনটেন করতে হবে, ঠিক আছে? সামাজিক ডিস্টেন্স মেনটেন করতে হবে, তারপরে বাইরে থেকে এসে হাত মুখ ভালো করে ধুয়ে ফেলতে হবে এবং অবশ্যই মাস্ক পরতে হবে। এই যে তিনটা জিনিস, ফার্স্টে তিনটা জিনিস বের করা বলা হলো, এটা হচ্ছে একটা হাইপোথিসিস যে এইভাবে কোভিড-19 কে তোমার অ্যাটলিস্ট অ্যাভয়েড করা যায় বা মানে ওই ট্রান্সমিশনটা প্রিভেন্ট করা যায়। বাট এটাই কিন্তু শেষ না বা এটাই কিন্তু ট্রিটমেন্ট না, সেজন্য এটাকে বলে হাইপোথিসিস যে এইভাবে হয়তোবা ট্রান্সমিশনটাকে কমানো যায় বা বন্ধ করা যায়, সেজন্য এটা হচ্ছে হাইপোথিসিস। আর যে এপিডেমিওলজিক্যাল এর স্টাডির যে অংশে বা যে পার্টে তোমার হাইপোথিসিস ফর্মুলেট হবে ওইটা হচ্ছে ডেসক্রিপটিভ এপিডেমিওলজি। সো ডিস্ট্রিবিউশন ইজ দ্য নাথিং বাট এট তোমার ডেসক্রিপটিভ, মানে ডেসক্রিপটিভ এপিডেমিওলজি স্টাডি একটা এক্সাম্পল হচ্ছে এই ডিস্ট্রিবিউশন। বা তোমাকে যদি বলো তো ডিস্ট্রিবিউশন কোন ধরনের স্টাডি, তুমি বলবা ডেসক্রিপটিভ স্টাডি বা ডেসক্রিপটিভ এপিডেমিওলজিক্যাল স্টাডি। কথাটা যেন মনে থাকে যে ডিস্ট্রিবিউশন কোন ধরনের, এপিডেমিওলজি কোন ধরনের স্টাডি, বলবা ডেসক্রিপটিভ স্টাডি বা ডেসক্রিপটিভ এপিডেমিওলজিক্যাল স্টাডি। আচ্ছা, ডিটারমিনেন্টস কি কি ছিল? ডিটারমিনেন্টস এক নম্বর কথা, একমাত্র কথাই বলতে পারলে বলবা যে কজাল ফ্যাক্টর, মানে কজ অথবা রিস্ক ফ্যাক্টর যেটা, সেটাই হচ্ছে ডিটারমিনেন্টস। দেখো, ডিটারমিনেন্টস মিন্স underlying contributing factors, cause or risk factor that is responsible for occurrence of disease. That means এই কোভিড-19 এর যে কজ অথবা রিস্ক ফ্যাক্টর সেটা হচ্ছে ডিটারমিনেন্টস। কজ কি? যদি আমরা তোমার ডিজিজ পিপলের কন্ট্যাক্টে আসি, তাই না, এটা হতে পারে। অথবা রিস্ক ফ্যাক্টর কি? যাদের শ্বাসকষ্ট বেশি আছে বা যাদের কোমরবিডিটি বেশি, শ্বাসকষ্ট বেশি থাকতে পারে, প্রেশার বেশি থাকতে পারে, ডায়াবেটিস বেশি থাকতে পারে, বয়স্ক যারা বা আদার্স যদি কোনো কোমরবিডিটি থাকে সেই ক্ষেত্রে তাদের এই কোভিড-19 হওয়ার সম্ভাবনা বেশি। এটা হচ্ছে রিস্ক ফ্যাক্টর। আর এই কজ অথবা রিস্ক ফ্যাক্টর নিয়ে আমরা যে ইয়েটা করবো সেটা হচ্ছে তোমার ডিটারমিনেন্টস। তাহলে ডিটারমিনেন্টস মিন্স underlying contributing factors that is responsible for occurrence of disease, কি কারণে এই ডিজিজটা হচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে এই ডিটারমিনেন্টস। দেখো, কন্ট্রিবিউটিং ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর, হাইপারলিপিডেমিয়া এন্ড করোনারি হার্ট ডিজিজ। হাইপারলিপিডেমিয়ার জন্য করোনারি হার্ট ডিজিজ হতে পারে, ঠিক আছে? তারপরে দেখো, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস ইজ রেসপন্সিবল ফর টিউবারকুলোসিস। এই মাইকোব্যাকটেরিয়াম টিউবারকুলোসিস দিয়ে ইউজুয়ালি টিউবারকুলোসিসটা হয় বা যক্ষ্মা যেটা হয়। আর এই ডিটারমিনেন্টসটা হচ্ছে তোমার
অ্যানালিটিক্যাল এপিডেমিওলজি। কেন এটা অ্যানালিটিক্যাল এপিডেমিওলজি? দেখো, these unique features are responsible to test etiological hypothesis and identify underlying causative or risk factor. That means কি, ওই যে আমরা হাইপোথিসিসটা যেটা বের করছিলাম যে সাবান দিয়ে হাত ধুইতে হবে, তারপরে হচ্ছে মাস্ক পরতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হবে, যদি এগুলো করা হয় তাহলে কোভিড-19 হওয়ার সম্ভাবনা কম থাকবে, ট্রান্সমিশনের সম্ভাবনা কম থাকবে। এটা ছিল হাইপোথিসিস। এইটার থেকে আমরা পরবর্তীতে আরো স্টাডি করে বের করি যে কাদের ক্ষেত্রে কোভিড-19টা হতে পারে এবং কি কি কারণে কোভিড-19 হতে পারে, যদি সেগুলো বের করতে পারি তাহলে সেটা হবে এপিডেমিওলজিক্যাল ডিটারমিনেন্টস, বা আমরা ডিটারমিনেন্টসটা এখান থেকে পাবো। সো এটা হচ্ছে অ্যানালিটিক্যাল এপিডেমিওলজি। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করে, যে ডিস্ট্রিবিউশন কোন ধরনের, এপিডেমিওলজি কোন ধরনের স্টাডি, কি বলবা? অ্যানালিটিক্যাল স্টাডি। ডিস্ট্রিবিউশন ডিসক্রিপটিভ এপিডেমিওলজিক্যাল স্টাডি, আর ডিটারমিনেন্টস হচ্ছে অ্যানালিটিক্যাল এপিডেমিওলজিক্যাল স্টাডি। এটা ভুল করলে চলবে না, কারণ ডিস্ট্রিবিউশনে হাইপোথিসিসটা ফর্মুলেট হয়, এই জন্য এটা ডিসক্রিপটিভ এপিডেমিওলজি। আর এই হাইপোথিসিসটাকে আমরা এখানে টেস্টিং করা হয় বা তোমার এখানে এক্সপ্লেইন করা হয়, তারপরে এখান থেকে আমরা কজ অথবা রিস্ক ফ্যাক্টর পাইতে পারি। এই জন্য এখানে এটা হচ্ছে তোমার অ্যানালিটিক্যাল এপিডেমিওলজি। ঠিক আছে, এই ডিটারমিনেন্টসটা হচ্ছে অ্যানালিটিক্যাল এপিডেমিওলজি। এক ডেফিনেশন থেকেই কিন্তু তোমাকে অনেকগুলা কোশ্চেন করতে পারে যদি তুমি ঠিকঠাক মতো অ্যান্সার দিতে পারো। আচ্ছা, এখন দেখো ডেফিনেশনের মধ্যে আরো ছিল কি, হেলথ রিলেটেড স্টেটস অর ইভেন্টস। এখন তোমাকে জিজ্ঞেস করতে পারে হেলথ রিলেটেড স্টেট কি, তুমি এক্সাম্পল করে দিয়ে দিবা যে স্যার হেলথ রিলেটেড স্টেট এর মধ্যে যেমন এই যে আর্সেনিকোসিস থাকতে পারে, ডেন্টাল ফ্লোরোসিস হতে পারে, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, আইডিডি আয়োডিন ডেফিসিয়েন্সি, আয়রন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার না, আইডিডি মানে হচ্ছে আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, আর আইডিএ মানে হচ্ছে আইডিএ, এটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া। দুইটা দুই জিনিস কিন্তু, ঠিক আছে? তাহলে আর্সেনিকোসিস থাকতে পারে, ডেন্টাল ফ্লোরোসিস হতে পারে, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার হতে পারে, তারপর হচ্ছে হাইপারলিপিডেমিয়া হতে পারে, হাইপার কোলেস্টেরোমিয়া হতে পারে। এগুলো হচ্ছে হেলথ রিলেটেড স্টেট। আর হেলথ রিলেটেড ইভেন্টস, এই হেলথ রিলেটেড ইভেন্ট কি কি আছে দেখো, অ্যাক্সিডেন্ট, ডিজাস্টার, এক্সপ্লোশন অফ নিউক্লিয়ার বোম, তারপর হচ্ছে ফুড পয়জনিং, আদার্স অ্যাক্সিডেন্ট বা আদার্স তোমার যে নিউক্লিয়ার এক্সপ্লোশন, এগুলো হচ্ছে হেলথ রিলেটেড ইভেন্টস। তাহলে তোমাকে যদি জিজ্ঞেস করে হোয়াট কি বলে, গিভ সাম এক্সাম্পল অফ হেলথ রিলেটেড স্টেট, তুমি এগুলো বলবা আর্সেনিকোসিস, ডেন্টাল ফ্লোরোসিস, আয়োডিন ডেফিসিয়েন্সি ডিসঅর্ডার, হাইপারলিপিডেমিয়া। এইটার জন্য বিভিন্ন ধরনের ডিজিজ হতে পারে, যেমন করোনারি হার্ট ডিজিজ। হাইপারলিপিডেমিয়ার জন্য করোনারি হার্ট ডিজিজ হতে পারে, হাইপার কোলেস্টেরমিয়ার জন্য সেম করোনারি হার্ট ডিজিজ হতে পারে। তারপরে আর্সেনিকোসিস, আর্সেনিক পয়জনিং হতে পারে, আর্সেনিকোসিস। আর হচ্ছে ডেন্টাল ফ্লোরোসিস, ডেন্টাল যে প্রবলেম গুলো হয় ইউজুয়ালি সেগুলো হতে পারে। ওকে, এরপরে দেখো স্পেসিফাইড পপুলেশন। স্পেসিফাইড পপুলেশন, দ্যাট মিন্স what do you mean by specified population? Specified population হচ্ছে an aggregation of items or characteristics is termed as population. An aggregation of items, that means having common traits, common trait থাকতে হবে, common কিছু characteristic থাকতে হবে। যেমন ইউজুয়ালি আমরা পপুলেশনের ভিতরে স্টাডি গুলো করি, এই জন্য এটাকে বলা হয় স্পেসিফাইড পপুলেশন। ঠিক আছে, একটা স্পেসিফিক পপুলেশনের উপরে করা হবে। যেমন এই কোভিড-19 আমরা কি শুধু আমরা কি পশু পাখির মধ্যে ইয়ে করেছি, ডিটেক্ট করতে পারছি, পশু পাখি নিয়ে স্টাডি করা হয়েছে? অ্যাকচুয়ালি করা হয়নি, কারণ কোভিড-19টা ইউজুয়ালি দেখা গেছে পপুলেশনের উপরেই বেশি ইফেক্ট করতেছে। সেই জন্য এটা পপুলেশনের জন্য রিস্ক বা পপুলেশনের জন্যই এটা হার্মফুল ধরে এটাকে এপিডেমিওলজিক্যাল স্টাডি করা হয়েছে।
দেখো, এক ডেফিনেশনের মধ্যে কতগুলো কোশ্চেন তোমাকে জিজ্ঞেস করতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই স্টাডি, তারপর হোয়াট ডু ইউ মিন বাই ডিস্ট্রিবিউশন, হোয়াট ডু ইউ মিন বাই ডিটারমিনেন্টস, তারপরে ডিস্ট্রিবিউশন এই এপিডেমিওলজিক্যাল স্টাডি কোন ধরনের পার্ট বা কোন ধরনের স্টাডি, বলতে হবে ডিসক্রিপটিভ এপিডেমিওলজি। আর ডিটারমিনেন্টস হচ্ছে অ্যানালাইটিক্যাল এপিডেমিওলজি, কেন বললা সেটাও বলতে হবে। তারপর give some example of health related state, give some example of health related events, what do you mean by specified population। এখন তোমাকে বলবে এই যে আমি স্টাডি করলাম, ডিস্ট্রিবিউশন করলাম, ডিটারমিনেন্টস বের করলাম, ডিস্ট্রিবিউশন বের করলাম, কি কারণে করলাম? কারণ হচ্ছে, দেখো লাস্ট লাইন, the application of this study to the control of health problems। আমার এই কোভিড-19 এর যে প্রবলেম গুলো হচ্ছে, কোভিড-19 এর এই ভ্যাকসিন বের করার জন্য বা এর ট্রিটমেন্ট বের করার জন্য আমাকে এই সবগুলো জিনিস আগে জানতে হবে। যদি আমি সবগুলো জিনিস জানতে পারি, তাহলে আমি এই ট্রিটমেন্ট গুলো করতে পারবো বা এই কোভিড-19 কে প্রিভেন্ট করতে পারবো। ঠিক আছে, একটু ফাস্ট যাইতে হবে। আচ্ছা, দেখো এগুলো মনে হয় স্যার সেদিনকে সুন্দর করে পড়াচ্ছে, এগুলো আমি আর ডিটেলসে যাবো না। যেমন তোমাকে জিজ্ঞেস করতে পারে, হোয়াট আর দ্য কম্পোনেন্টস অফ এপিডেমিওলজি, ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ, ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ এন্ড ডিটারমিনেশন অফ ডিজিজ। এই তিনটাতে কোন জিনিসটা বোঝো নাই সেটা আমাকে বলো। এই তিনটার মধ্যে ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ, ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ এন্ড ডিটারমিনেশন অফ ডিজিজ, এই তিনটার মধ্যে কোন জিনিসটা বোঝো নাই সেটা আমাকে একটু বলো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? জি স্যার। ইয়েস স্যার। দেখো, ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ, ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ, ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ দিয়ে আমরা কি কি মেজার করতে পারি? দেখো, epidemiology measures frequency of disease, disability and death, তাই না? এপিডেমিওলজিটা কি দেখে? ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ দিয়ে দেখে এটা কতটুকু ডিসএবিলিটি অথবা ডেথ করতেছে। কোভিড-19 এর এপিডেমিওলজিক স্টাডি যদি আমরা করি, তখন আমাদের ফার্স্ট স্টাডিতে আসবে এখানে এফেক্ট কতজন হচ্ছে। যারা এফেক্ট হচ্ছে তারা কি পরবর্তীতে ফুললি মানে ট্রিটমেন্ট পেয়ে আগের মতো সুস্থ হয়ে যাচ্ছে কিনা, আর এই কোভিড-19 এ যারা এফেক্টেড হচ্ছে তারা কেউ মারা যাচ্ছে কিনা, এটা হচ্ছে এই ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ দিয়ে এই মেজার করা হয়। ঠিক আছে, মানে ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ দেখো, দেখো ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ আমরা কি কি মেজার করতে পারি? ফ্রিকোয়েন্সি অফ ডিজিজ, ডিসএবিলিটি এন্ড ডেথ। তারপরে হচ্ছে এখানে কি ধরনের ইনফরমেশন সামারাইজ করা হয়, যে কারা এফেক্টেড হচ্ছে তাদের রেট কিরকম, রেশিও কিরকম বা প্রপোর্শনটা কিরকম সেটা দেখা হচ্ছে। মরবিডিটিটাও দেখা হচ্ছে। এই মরবিডিটি মেজারমেন্টের জন্য ইনসিডেন্স এন্ড প্রিভ্যালেন্স, এগুলো যেগুলো পরবর্তীতে স্যার পড়াবে, এগুলো দেখা হয়। মর্টালিটি, মর্টালিটির মাধ্যমে মানে মর্টালিটি কিভাবে দেখি আমরা, ডেথ রেটের মাধ্যমে কয়জন মারা যাচ্ছে, দিনে কয়জন মারা যাচ্ছে, এক মাসে বা বছরে কয়জন মারা যাচ্ছে, এভাবে দেখা হয়। ঠিক আছে, আলটিমেটলি ইন্টারভেনশনটা কি আসে, কন্ট্রোল এন্ড প্রিভেনশন। আমরা কিভাবে এই কোভিড-19 ডিজিজটাকে কন্ট্রোল করতে পারবো এবং প্রিভেন্ট করতে পারবো, এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ ডিজিজের মাধ্যমে, স্টাডির মাধ্যমে বের করা হয়। আচ্ছা, ডিস্ট্রিবিউশন অফ ডিজিজ এন্ড ডিটারমিনেন্টস অফ ডিজিজ আগে বলেছি। ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশনটা আগে বলেছি, কিন্তু ডিস্ট্রিবিউশন কোনটা? ইন রিলেশন টু টাইম, প্লেস
and person, ঠিক আছে? ডিস্ট্রিবিউশন হচ্ছে ইন রিলেশন টু টাইম, প্লেস এন্ড পারসন যেটা, আর ডিটারমিনেন্টস হচ্ছে কজ অর রিস্ক ফ্যাক্টর যেগুলো। অবজেক্টিভস এন্ড এইমস, এটা একটু তুলে নাও তোমরা সবাই, এটা একটু মুখস্থ করতে হবে, বোঝার মতো তেমন কিছু নাই। টু ডিসক্রাইব দ্য, এই এপিডেমিওলজিক্যাল স্টাডির অবজেক্টিভ এন্ড এইমস কি? To describe the distribution and magnitude of health and health problems in human population. To describe the distribution and magnitude of health and health problems in human population. তারপরে দেখো, to identify etiological factors in the pathogenesis of disease. আমরা এই স্টাডির মাধ্যমে আইডেন্টিফাই করতে পারি প্যাথোজেনেসিস অফ ডিজিজটাকে। প্যাথোজেনেসিস মানে হচ্ছে কি কি প্যাথোলজি এখানে আছে, বা কি কি প্যাথোলজি হতে পারে এই ডিজিজে, বা কি কি প্যাথোলজির মাধ্যমে এই ডিজিজটা ডেভেলপ করতেছে। তারপর হচ্ছে টু প্রোভাইড ডাটা এসেনশিয়াল ফর, টু প্রোভাইড ডাটা এসেনশিয়াল ফর টু দ্য প্ল্যানিং, implementation, evaluation of services for prevention, control and treatment of disease. এই স্টাডি থেকে আমরা যে ডাটাটা পাবো সেটা দিয়ে আমরা প্ল্যানিং করতে পারবো বা ইমপ্লিমেন্টেশন করতে পারবো, যে এই প্রিভেনশন বা কন্ট্রোল অথবা ট্রিটমেন্ট অফ ডিজিজটাকে মানে কিভাবে ট্রিটমেন্ট করা যায়, কিভাবে কন্ট্রোল করা যায় এবং কিভাবে প্রিভেন্ট করা যায় ডিজিজটাকে। তারপর টু দ্য সেটিং আপ অফ প্রায়োরিটিজ অ্যামং দোজ সার্ভিসেস, এবং এর মধ্যে আমার কোনটা বেশি জরুরি বা কোনটা ইমার্জেন্সি সেটাকে আমি প্রায়োরিটি দিতে পারবো, ঠিক আছে? সেটাকে আমি প্রায়োরিটি দিয়ে কাজ করতে পারবো। যেমন আমার এখন বেশি দরকার হচ্ছে প্রিভেন্ট করা, দেন আমি ভ্যাকসিন নিয়ে ভ্যাকসিন দিয়ে প্রিভেন্ট করার ট্রাই করব। কিন্তু আগে প্রাইমারি প্রিভেনশনটা আমরা কিভাবে করেছি, ওই যে হাইপোথিসিস যেগুলো বের করা হয়েছিল, হাত ভালো করে সাবান দিয়ে হাত ধুবেন বাইরে থেকে এসে, তারপরে সবসময় মাস্ক ইউজ করবেন বাইরে গেলে, তারপরে সোশ্যাল ডিস্টেন্স, সবার সাথে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করবেন যে কোনো জায়গায়। ঠিক আছে? নিচে দুটো হচ্ছে একদম শর্ট করে বলা, ওটা বলার দরকার নেই, উপরের যে অবজেক্টিভস গুলো দেওয়া আছে এগুলো বলবা। তোমরা কি লিখতে পারছো বা তুলতে পারছো? Yes, sir. আচ্ছা, তারপরে দেখো ইউজ, এপিডেমিওলজিক্যাল স্টাডি ইউজ কি কি আছে, বা এপিডেমিওলজি ইউজেস অফ এপিডেমিওলজি টু স্টাডি হিস্টোরিক্যালি রাইজ এন্ড ফল অফ ডিজিজ ইন দ্য পপুলেশন। আমরা আগের আগের কি কি ডিজিজ আমাদের পপুলেশনের ভিতরে এরকম মানে প্যান্ডেমিক বা এপিডেমিক আকারে ছড়িয়েছিল, সেগুলো এই এপিডেমিওলজিক্যাল স্টাডির মাধ্যমে বের করতে পারি। তাহলে কি, টু স্টাডি হিস্টোরিক্যালি রাইজ এন্ড ফল অফ ডিজিজ ইন দ্য পপুলেশন। তারপরে কমিউনিটি ডায়াগনোসিস আমরা তখন কিভাবে করেছিলাম, প্ল্যানিং এন্ড ইভালুয়েশন তখন কিভাবে করা হয়েছিল, ইভালুয়েশন অফ ইন্ডিভিজুয়াল রিস্ক এন্ড চান্স, তারপরে হচ্ছে সিনড্রোম আইডেন্টিফিকেশন, কমপ্লিটিং দ্য ন্যাচারাল হিস্ট্রি অফ ডিজিজ, সার্চিং ফর কজেস এন্ড রিস্ক ফ্যাক্টর, এগুলো সব বলবা যে এপিডেমিওলজিক্যাল ইউজ কি কি। আগেরটা ছিল অবজেক্টিভস এন্ড এইমস, আর এটা হচ্ছে ইউজ। একটু ফাস্ট যাও, আবার স্যারের ক্লাস শুরু হবে, ওইটাও করতে হবে তোমাদের, কারণ স্যার তো আজকে নতুন জিনিস পড়াবে। জি স্যার, আমাদের হয়ে গেছে স্যার। ওকে, এটা ক্লিনিক্যাল মেডিসিন এন্ড এপিডেমিওলজি, এটা তো তোমাদের বইতেই আছে, এটা পড়ানোর মতো তেমন কিছু নাই। দেখো, তারপর একবার বলে দিই ক্লিনিক্যাল মেডিসিনে কি, তুমি একটা পেশেন্ট পাবা ক্লিনিক্যাল মেডিসিন,
মানে ইন্ডিভিজুয়ালি এক একটা ডিজিজ পাবা। আর এপিডেমিওলজি স্টাডি যেটা, এটা হচ্ছে একটা গ্রুপ নিয়ে আমরা স্টাডি করব, যে গ্রুপের একই ধরনের ক্যারেক্টারিস্টিক থাকবে। যেমন একই জায়গা থেকে আসবে, একই ধরনের ক্যারেক্টারিস্টিক থাকবে, একই ধরনের প্রবলেম থাকবে, সেইটাকে নিয়ে আমরা এপিডেমিওলজি স্টাডি করব। ঠিক আছে। তারপরে অ্যাসেসমেন্ট, আমি ক্লিনিক্যাল মেডিসিনে কি কি অ্যাসেসমেন্ট করতে পারি, যেমন ডায়াগনোসিস করব, ট্রিটমেন্ট করব, প্রগনোসিস এন্ড প্রোগ্রেস। মানে আমি তাকে ট্রিটমেন্ট দেওয়ার পরে সে কতটুকু ভালো হলো বা আগে থেকে খারাপ হলো কিনা, এগুলো সবই খেয়াল করব। আর তারপরে হচ্ছে তোমার প্রোগ্রেসটা দেখবো, যে সে কি পুরোপুরি সুস্থ হয়ে গেল নাকি তার আগে থেকে কোনো প্রবলেম, আরো বেশি প্রবলেম হচ্ছে। আর এপিডেমিওলজি কি, কারেন্ট হেলথ প্রবলেম, বর্তমানে তার কি কি প্রবলেম হচ্ছে। তারপরে হচ্ছে ইভালুয়েশন অফ সার্ভিস, কি কি প্রবলেমের থেকে সে কি কি ধরনের সার্ভিস বা এগুলো থেকে ট্রিটমেন্ট করার জন্য, প্রিভেন্ট করার জন্য তার কি কি সার্ভিস প্রয়োজন। তারপরে ক্লিনিক্যাল মেডিসিনের মেথড গুলো কি কি, আমি যে ডায়াগনোসিস বা ট্রিটমেন্ট করার জন্য, যেমন ফার্স্ট হিস্ট্রি নিতে হবে, এক্সামিনেশন করতে হবে, ইনভেস্টিগেশন করতে হবে, তার মাধ্যমে আমি ডিজিজটা ডায়াগনোসিস করতে পারবো। আর এপিডেমিওলজিক্যাল এর মেথড কি কি, এপিডেমিওলজিক্যাল স্টাডি, যেমন রুটিন ডাটা কালেকশন করতে হবে, অ্যানালাইসিস করতে হবে, অ্যাডহক সার্ভে বা স্ক্রিনিং করতে হবে, সার্ভেলেন্স করতে হবে, তারপরে র্যান্ডমাইজ কন্ট্রোল ট্রায়াল করতে হবে। হ্যাঁ, এরকম 4-5টা বলতে পারলেই হবে। আচ্ছা, তোমরা জাস্ট একটু তুলে নাও। জি স্যার, এর পরেরটা আছে। ওকে স্যার। জিনিসগুলো অনেক বড় দেখাচ্ছে, কিন্তু ভিতরের কথাগুলো কিন্তু অনেক সোজা সোজা। যদি নিজেরাও একটু খেয়াল করে পড়ো, নিজেরাই বুঝতে পারবা, কারণ এগুলো তোমরা আগেই পড়ে আসছো। তোমরা এগুলো আগে পড়ে আসছো। দেখো, আরেকটা কোশ্চেন আছে, এটা হচ্ছে 1 নম্বর আইটেমের লাস্ট টপিক, সেটা হচ্ছে এপিডেমিওলজিক্যাল অ্যাপ্রোচ। হোয়াট ডু ইউ মিন বাই এপিডেমিওলজিক্যাল অ্যাপ্রোচ, বা হাউ, মানে কিভাবে তোমরা এপিডেমিওলজিক্যাল অ্যাপ্রোচটা করতে পারো। দুইটা ভাবে এপিডেমিওলজিক্যাল অ্যাপ্রোচ করা হয় বা করা যায়, সেটা হচ্ছে আস্কিং কোশ্চেন এন্ড মেকিং কম্পারিজন। এটা মানেটা কি, তুমি যদি একটা ডিজিজ নিয়ে স্টাডি করতে যাও, এপিডেমিওলজিক্যাল স্টাডি করতে যাও, সেক্ষেত্রে যেটা করতে হবে, সেটার সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে যে তোমার আস্কিং কোশ্চেন, দ্যাট মিনস যে পপুলেশনটাকে নিয়ে তুমি স্টাডি করবা, তাদের কাছ থেকে তোমার কোশ্চেনের মাধ্যমে তোমাকে ইনফরমেশন গুলো কালেক্ট, এবং মেকিং কম্পারিজনটা কি করবা, মেকিং কম্পারিজন, একটা হচ্ছে হেলথি গ্রুপ আর একটা হচ্ছে সিক পিপল, তাই না। এই দুইটার ভিতরে তুমি কম্পারিজন করলে বুঝতে পারবা যে দুইটার মধ্যে ডিফারেন্সটা কি। যারা হেলথি পিপলের ক্যারেক্টারিস্টিক কি ছিল, আর যারা সিক বা যারা কন্টামিনেটেড বা যারা এই কোভিড-19 কি বলে ডায়াগনোসড, তাদের মধ্যে কি কি সিমটম দেখা যাচ্ছে, এইটা হচ্ছে কম্পারিজন। আস্কিং কোশ্চেন ইউজুয়ালি আমরা কোন ধরনের কোশ্চেন গুলো করি, যেমন দেখো, হু, হোয়ার, হোয়েন, হোয়াট, দ্যাট মিনস কাদের হচ্ছে, কোথায় বেশি হচ্ছে, কখন বেশি হচ্ছে, এবং কি হচ্ছে, কি সমস্যা হচ্ছে। ঠিক আছে। যেমন কাদের হচ্ছে, দ্যাট মিনস বড়দের বেশি হচ্ছে না মিডিল এজে বেশি হচ্ছে নাকি বাচ্চাদের বেশি হচ্ছে, কোথায় হচ্ছে, আরবানে বেশি হচ্ছে নাকি রুরালে বেশি হচ্ছে, বা পপুলেশন ডেন্সিটি যেখানে বেশি সেখানে বেশি হচ্ছে নাকি পপুলেশন ডেন্সিটি যেখানে কম সেখানে বেশি হচ্ছে, কখন হচ্ছে, শীতকালে বেশি হচ্ছে নাকি গরমকালে বেশি হচ্ছে নাকি রেইনি সিজনে বেশি হচ্ছে, এবং কি প্রবলেম হচ্ছে। এই ডিজিজটা হলে তার আগে কি
মানে কোনো প্রবলেম ছিল কিনা, আগে যদি কোনো প্রবলেম না থাকে তাহলে আগে থেকে এখন কি কি সমস্যা হচ্ছে। ঠিক আছে, এই হু হোয়ার হোয়েন দিয়ে আমরা যে স্টাডিটা পাবো সেটা হবে হচ্ছে ডেসক্রিপটিভ এপিডেমিওলজিক্যাল স্টাডি। দ্যাট মিন্স এটা দিয়ে আমরা পাবো হচ্ছে, এটা দিয়ে আমরা পাবো পরে, আচ্ছা এটা দিয়ে আমরা পাবো হচ্ছে তোমার এই যে ইয়া কি বলে জানো, ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন পড়েছিলাম না ওই যে ডেফিনেশনের ভিতরে, সেটা পাবো, ইয়েস স্যার। ওই ডিস্ট্রিবিউশনটা পাবো। এই জন্য এটা ডেসক্রিপটিভ এপিডেমিওলজি। এরপরে দেখো হোয়াই, কেন হচ্ছে, এবং হাউ, কিভাবে হচ্ছে। এটা দিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ডিটারমিনেন্টস, কেন হচ্ছে এবং কিভাবে হচ্ছে। যদি তার কজ এবং রিস্ক ফ্যাক্টর গুলো আমরা বের করতে পারি সেটা দিয়ে আমরা ডিটারমিনেন্টসটা পাবো, যেটা ছিল কি অ্যানালাইটিক্যাল এপিডেমিওলজি। এগুলো কিন্তু জিজ্ঞাসা করবে তোমরা যখনই বলবা, তোমাদেরকে যখনই বলবে যে এপিডেমিওলজিক্যাল অ্যাপ্রোচ তুমি কিভাবে করবা, আস্কিং কোশ্চেন এন্ড মেকিং কম্পারিজন। তুমি কি কি কোশ্চেন আস্ক করবা, তুমি তখনই বলবা যে আমি জিজ্ঞাসা করব যে কাদের বেশি হচ্ছে, হু, হোয়ার, হোয়েন, হোয়াট। তখন জিজ্ঞাসা করবে যে হু, হোয়ার, হোয়েন, হোয়াট দিয়ে কি ধরনের ইয়ে পাবা, তুমি স্টাডি পাবা। স্যার আমি এখানে ডেসক্রিপটিভ এপিডেমিওলজিক্যাল স্টাডি পাবো। তারপরে হোয়াই এন্ড হাউ দিয়ে অ্যানালিটিক্যাল এপিডেমিওলজি, কারণ এখানে কজ এবং রিস্ক ফ্যাক্টরটা আমি বের করতে পারবো হোয়াই এবং হাউ জিজ্ঞাসা করে। ঠিক আছে, এরপরে আসবে হচ্ছে ক্লাস নিচ্ছি তো, পরে হোয়াট নাও। হ্যাঁ, এরপরে কোশ্চেনটা হচ্ছে হোয়াট নাও। হোয়াট নাও মানে হচ্ছে আমি এতক্ষণ জিজ্ঞাসা করলাম যে কাদের বেশি হচ্ছে, তারপরে কি কারণে বেশি হচ্ছে,